আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন ভিডিওতে আমরা চলে আসলাম। ফ্রি ফায়ার গেমে যে লস্ট টিজার ইভেন্ট আছে, ইভেন্টটা ফ্রিতে বান্ডিল দিয়েছিল। ওই বান্ডিলটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি। 1 2 3 4 5 লেভেল পর্যন্ত আমরা কিন্তু কমপ্লিট করছি, মানে 6 7 লেভেল হবে এমন আমাদের বান্ডিল কাছে আমরা পৌঁছে গেছি। আমাদের স্ক্রিনারে দেখা যাচ্ছে একটা টোকেন, এই টোকেনটা আমরা নিলাম এবং আমাদের 3টা টোকেন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বান্ডিলটা নিতে পারবো। 10টা 3 বাজে এখন বর্তমানে সকালবেলা। আমরা কিন্তু ঘুম থেকে উঠে বান্ডিলটা নিয়ে নিলাম। এই তো আমাদের কমপ্লিট কয়টা লেভেল, 6টা লেভেল। আমাদের কিন্তু বান্ডিলটা এখন নেওয়া হবে। তো আমরা কীভাবে পেলাম তোমাদের জানাই আসো। তো আমরা ঘুম থেকে উঠে কয়েকটা মিশন কমপ্লিট করি, তারপর আমাদের সেকেন্ডারিতে হেল্প করতে যাই। আমরা ঠিক এখানে এই যে এখানে হেল্প করি, আর আমাদের 5টা টোকেন দেয়। তারপরে আমরা আইসি মারি, বাইক দিয়ে দ্বারা পেয়ে যাই। তো দেখে আমরা আস্তে আস্তে কী পেলাম। প্রথম লেভেলে আমরা কিছু উল্টোপাল্টা জিনিস পেলাম। তারপর একটা প্রথম লেভেল সরে একটা ব্যানার পেয়েছিলাম। তারপরে মাঝখানে একটা আর তারপরে একটা আফতার, তারপরে একটা ভয়েস প্যাক, তারপরে একটা গ্রুপ ইমোটের মানে নতুন হচ্ছে 30 দিনের জন্য। এই যে আমাদের বান্ডিলটা ক্লেম করলাম। বান্ডিলটা কিন্তু অনেক সুন্দর, এটা আমার অনেক পছন্দ হয়েছে ফ্রি হিসাবে। আরও কিন্তু এখন ধরো 26 দিন বাকি। আমরা কিন্তু অনেক আগে বান্ডিলটা পাইছি, আমাদের এলাকার ভিতরে কিন্তু আমি সবার আগে পাইছি। আমি কার থেকে কোনো অনেক এই ইভেন্টে কোনোবার হেল্প নেই। এই টুপিটা আমার ইয়ের সাথে অনেক মিলছে, কিন্তু আমরা আজকে ফুল বান্ডিল চ্যালেঞ্জ করব। আমরা কিন্তু ফুল বান্ডিলটা এখন পড়াতে হবে, কারণ ফুল বান্ডিলের চ্যালেঞ্জ আজকে। মাস্কটা সরাই নেই, মানে আজকে আমাদের অন্য কোনো বান্ডিলের পার্ট থাকবে না এখানে। অলোকে চশমাটা একটু ভালো লাগতেছে না, অন্য কিছু না থাক। তো গেটআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা। কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা কিন্তু মেসেজ চলে আসলাম। আমাদের এটা কি ডেন্টের জন্য মনে হয়। আমরা বড় করে একদম পিকে নামবো, কারণ পিক ছাড়া অন্য কোনো জায়গা নেই আমাদের। এনিমি বেশি নামে কিল করা যায় হালকা পাতলা। আজকে আমরা ডাবল স্নাইপারে চ্যালেঞ্জ করবো, দেখি নেমে ডাবল স্নাইপার পাই নাকি। ভিক্টর পাইছি, ভালো হয়েছে। স্নাইপার না পাওয়া পর্যন্ত তো একটা গান চালাই দেব, দেখি কি পাই। এই যে একটা বিএসকে পাইছি, সিঙ্গেল বিএসকে দিয়ে আমাদের কোনো কাম হবে না, আমাদের ডাবল লাগবে। সিঙ্গেল নিয়ে আমরা কী করবো। এনিমিও পাইতেছি না, ঘুরতেছি গেলে। এই যে একটা বিএসকে খাওয়া, আগে এটা নিই, তারপরে এটা নিব। এই তো আমাদের ডাবল স্নাইপার হয়ে গেল। এখন এনিমি খুঁজবো আর মারবো। স্নাইপার আমি চালাতে পারি না, তারপর আজকে নিয়েছি চ্যালেঞ্জ, তো করতে হবে কমপ্লিট, আর তো কিছু করার নাই। লোড আউট গুলো কিনে নেই। এটা কান 90 চালাবো না, কান 90 ভালো না। আরে ভাই আটটা গুলি বললো না। আচ্ছা, তখন আমরা আবার নামি। আর আমরা রিও পয়েন্টে ম্যাক্স করে নিব। পিছে এনিমি নামছে। ভাই তুই উপরে আসিস না, পিছনের এনিমিরা আবার আমার চাপ দিলে সমস্যা আছে। ভাই আবার গেনে কমপ্লিট সব আবার মারতে যাই। ভাই পিছন তো মারি, খারাপ ওইটার বডি মারিস না। আরে ভাই আটকে আসছিলাম, সমস্যা নেই। এখন ওরা ওদিকে যাইব মারতে, আমি এখন আমার আগে স্নাইপার দুইটা নিয়ে আসি। আমরা কিন্তু এখন এই যে আমাদের স্নাইপারের লুট, হ্যাঁ একটা পাইছি, আর একটাও নিয়ে নিলাম আমরা, যে একটা নিয়ে গেছে। ডাবল এডোপ্লেন পেলে তো পুরো ইয়ে হয়ে যেত। এই যে এনিমি তো হয়ে গেল। এই যে লুট করে, কত চিন্তা করে একটু ঘোরাফেরাও করে না। আমার লেগেই ভালো এরকম কয়েকটা কিল থাকলে। এখনো তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করো না অবশ্যই করে দিবা।
ওই পাহাড়ের পিছে কয়েকটা এনিমি আছে, মানে পাথরের পিছে, বড় পাথরের। এই লুট বক্সে কি আবার কি এঞ্জেল মারে। আমার কাছে কোনো গ্রেনেডও নাই যে ফিটকা মারবো আমার উপরে। রাশও করতে আসে না, আমি রাশ করতে গেলে নিশ্চিন্তে মারা খাবো। লুক দেয় না ভাই, কি এনিমি এটা? অল্পকে নিমি দেখি টিম আপ করেনি। টিম আপ করলে তো ভালোই, পুরো ম্যাচ খেলবো ওর সাথে, আর না করলে কিছু করার নেই ভাই। ওই যেমন নাই তো স্যার, তোর টিম আপের বুদ্ধি নাই মনে হয়। না ভাই টিম আপ করবো না, ফায়ার করি। কি ভাই এটা ডরপক প্লেয়ার, এক শট মারিয়েছেন শুনে দেয় পলায়। আমাদের কিন্তু বেস্টের অবস্থা অনেক খারাপ, আমরা কিন্তু অনেক স্কার দিয়ে মারা দিছে। আমি তো পলায় বসছি, তাড়াতাড়ি একটা বেস্ট আর একটা হেলমেট কিনে লই। এয়ারড্রপ নামবো, দেখি স্নাইপার পাই নাকি। এরোপ্লেন পেলে তো অনেক ভালো হবে। এরোপ্লেনে 150 করে ড্যামেজ দেয়, এটাতে 88, এমন 85। না এরোপ্লেন ভাগ্য। এমনি সময় অন্য গাড়ি যদি চ্যালেঞ্জ করিও তাহলে স্নাইপার দিয়ে ভরা থাকে, মানে এমনি আমি ম্যাচ স্টার্ট দিলে অনেক স্নাইপার পাই। এনিমিটা আসলো কোন ট্রেনে, আজকে ভালো হয়েছে, মাইরা দিমা পাই। প্যাক করছে, প্যাক মনে হয় ফাঁকা আছে। আরে ভাই ইজি দিয়ে মারলাম, তার কাছে স্নাইপার দিয়ে মারতে পারতাম। অনেক কিছু পেলাম ওর কাছ থেকে। ও ভাই আমাদের ডেঞ্জার জোন অবস্থা। আমি আগে ডেঞ্জার জোন থাকা অবস্থায় খেলছি গেম। দেখি আবার এনিমি কোচ পাওয়া যায়, ওইদিকে একটা এয়ারড্রপ নামবে, এখন ওদিকে যাই। এটা তো ভালো কিছু পাইলাম না। এই বান্ডিলের সাথে টগনের চ্যালেঞ্জটা করতাম, আমরা তো টগনের চ্যালেঞ্জ আগেই করে ফেলছি। এখন আর কি করবো, তোমরা এখনো যারা যারা এই ভিডিওটা দেখেন অবশ্যই দেখবে। আর এই যে এনিমি ক্লিয়ার হয়ে গেল আমার সামনে, একটুর জন্য বাঁচলাম ভাই। পিস আরেকটা আছে মনে হয়, ওই মনে হয় আবার নামতেছে। আগে দেখে আসি আমরা এয়ারড্রপে কিছু ভালো কিছু। ড্রোনে কিন্তু একটা এনিমি শো করছে, যে নামলো না এনিমিটা মনে হয়। আমরা একটু জুনের ভিতরে থাকি, দেখি আসে নাকি। না এলো না, এই যে এনিমিটা বাইরে এসে জুনের থেকে একটা লাগছে। আরে ভাই কি অবস্থা এগুলা, কড়া শট মারলাম, একটা লাগলো না, মানে একটা লাগছে, একটা লাগলে ক্লিয়ার হয়ে যেত। আমরা এখন জুনের ভিতরে যাই, নাহলে পরে এনিমি জ্বালাইব। কি ভাই রেঞ্জের ভিতরে নেই এনিমিটা, আমাদের এমন কিনতে যেতে হবে, নিয়ে বিমার নিচে বিমা শক্তিতে যেতে হইব। এই যে এনিমিটা কি ভাই আমার, না না এটা তো একটা ফিমেল ক্যারেক্টার মনে হয়। এক শট লাগছে, এখান দিয়ে বাইরে এলে তো মরে যাবো। ফায়ার দেওয়া যায় আমার মরছে তো ভাই। এমন শট এই যে এটা মানে এটা আমার খারাপ দিক। অন্য গানের এমন জায়গায় জায়গায় পাওয়া যায়। আর ভাই কি নিয়ে নেই আবার, আমি কিন্তু এখানে আসলাম, এখন দুই বক্স আমি কিনি। এই তো এক বক্স কিনা যায় 21টা এমন দিয়ে। এখন তোর 10টা নিয়ে মারতে হবে। উপরে দিক ফাইট চলতেছে, একশো ভাই একটুর জন্য মরে নেই। আপা কিন্তু মরে যেতাম গা, তাড়াতাড়ি জুনের ভিতরে ঢুকি। ওই যে এনিমি গেতাছে, ওই যে দেখা যায় ওই গাছের পিছে একটা এনিমি, ওইটার দিকে না লক্ষ্য করাই আমাদের ভালো। এই যে এনিমি 100 200 ক্লিয়ার। 6টা এনিমি, এই ট্রুপ আবার মাটির তলে আছে নাকি এনিমি?
ও ভাই কাছে মাথা আর একটুকুন আগে বাইরে বাইরে মাথা হয়ে গেছি। আমার একটু সমস্যা আছে, ভয়েসটা এর জন্য ক্লিয়ার আসতেছে না, তোমরা এটা মেনে নিও। এখনো তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করো না অবশ্যই করে দাও। এটা কিন্তু লাস্ট এনিমি, ও বাইরে হোক, 3টা গ্রেনেড আছে, মাইরা দেই। ও ভাই গ্রেনেড ছুটছে, আমার তো লাগবো না, কাপড়ে চলে আসছে। ও গ্রেনেড হয়েছে, বিয়ে হয়ে গেলে কিন্তু আমাদের ম্যাচটা 7 ছিল। এই ছিল আমাদের যে লস্ট টিজার ইভেন্টের ভিডিওটা। আমরা কিন্তু আমার আগে অনেক মানুষ নিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ঘুরে হাফেজ।